লাঠি নিয়ে বলতেছে যে আপনারা বের হন, ভদ্রভাবে বললেই তো যে আপু ভাইয়ারা বের হয়ে যান তাড়াতাড়ি। আরো যে অনেক জায়গায় গেছি এই জায়গার থেকে ভাইয়া এই জায়গার মধ্যে মানে টাকার অঙ্কটা মানে কম। গোল্ডেন স্টার পার্ক বন্ধুরা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নান্দনিক ও আধুনিক পার্কগুলোর মধ্যে অন্যতম হলো নরসিংদীর নাগরকান্দিয়ায় অবস্থিত গোল্ডেন স্টার পার্ক। গোল্ডেন স্টার পার্কে আসলেই আপনি বোনাস হিসাবে পাবেন মেঘনা নদীর তীরে গড়ে ওঠা নয়নাবিরাম আপন বিলা, চারপাশ জুড়ে নানা রঙের ফুলের বাগান আর বাংলাদেশের সবচেয়ে বড় সূর্যমুখী বাগান পার্কটির সৌন্দর্যকে আরও বর্ণিল করে তুলেছে। তবে ছোট বড় সবার কাছেই পার্কটি ভাইরাল পার্ক নামেই বেশ পরিচিত। অনেক দর্শনার্থী বলছে যদি পার্কটির একটি র্যাঙ্কিং করা হয় তাহলে একে সেরা একের ভিতরে রাখতে পারি। আমি এ পর্যন্ত অনেকগুলি পার্ক আমি করছি, তাদের যেই এন্ট্রি ফি এবং রাইডসের যেই টাকা অনুযায়ী আমি একই প্রথমে রাখবো। কারণ হচ্ছে এখানে তারা অল্প জায়গার মধ্যে এত সুন্দর করে টিপটপভাবে এত সুন্দর করে সাজানো গোছানো করেছে। আবার কেউ বলছে পরিবার নিয়ে বর্তমানে পার্কটি ঘোরার একটি সর্বশ্রেষ্ঠ জায়গা, তবে কতদিন এমন থাকে সেটাই দেখার বিষয়। এটা কি পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটা জায়গা? হ্যাঁ অবশ্যই, পরিবার নিয়ে ঘোরার মতো এখন পর্যন্ত পরিবার নিয়ে ঘোরার মতো প্লেস আছে, পরবর্তী এটা বলা যাবে না। তবে আরেক দর্শনার্থী বলছে পার্কটি প্রিয় মানুষকে নিয়ে ঘোরার জন্য পারফেক্ট একটি স্থান। আমি অবশ্যই যাতে বলবো যদি যেহেতু এখানে সবার ডাবল আসে, আমরা যেহেতু সিঙ্গেল আসলাম তা কোনো সমস্যা নাই, সামনে ভবিষ্যতে আসলে ডাবল আসার জন্য অপেক্ষা করতে হবে, কিছু করার নাই। সবাইকে বলছেন যে যদি ডাবল আসে তাহলে মজাটা আরেকটু বেশি হবে। ডাবল আসলে মজাটা আরেকটু বেশি হবে। তবে চাঁদের এত সৌন্দর্যের মাঝেও যেমন কলঙ্ক রয়েছে তেমনি এই পার্কটিও তার বাহিরে নয়, তবে তা তার সৌন্দর্যের জন্য নয়। লাঠি নিয়ে বলতেছে যে আপনারা বের হন, ভদ্রভাবে বললেই তো যে আপু ভাইয়ারা বের হয়ে যান তাড়াতাড়ি। তবে যাই হোক বন্ধুরা, এত কিছুর মাঝেও পার্কটি বর্তমানে বেশ ভাইরাল একটি পার্ক। তবে পার্কটি কেন এত ভাইরাল আর জনপ্রিয় তারই সন্ধানে আজ আমাদের যাত্রা এই নান্দনিক পার্কটির উদ্দেশ্যে। পার্কটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠার বেশ কিছু কারণ রয়েছে, যার প্রত্যেকটি বিষয় আমি এই পর্বে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ পর্বটি একদম প্রথম থেকে শুরু করা যাক। বন্ধুরা, ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত হয় পার্কটি ক্রমেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা রিজার্ভ যে কোনোভাবেই আপনি সহজে এই পার্কটিতে চলে আসতে পারেন, যার বিস্তারিত থাকছে বরাবরের মতোই ভিডিওটির কমেন্ট বক্সে। তবে আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার চিটাগাং রোড থেকে। পার্কটিতে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে নরসিংদীর সাহেব প্রতাপ বাস স্ট্যান্ডে। সেখান থেকে 50 টাকা রিজার্ভ অটোতে করে একদম পার্কটির সামনে নেমে যেতে পারবেন। যাই হোক, আমরা চিটাগাং বিশ্ব রোডে মেঘালয় কাউন্টার থেকে জনপ্রতি 130 টাকায় টিকিট কেটে নরসিংদীগামী একটি বাসে উঠে পড়ি। বাস বেঁধে 2 থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন সাহেব প্রতাপ বাস স্ট্যান্ডে। তবে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলমান থাকায় আমাদের সেখানে পৌঁছাতে 3 ঘন্টা সময় লেগে যায়। তবে শহরের এই কর্মব্যস্ত পথঘাট, বাসে হকারদের নানা অঙ্গভঙ্গিতে খাবার দাবার বিক্রি আর পাশের যাত্রীদের গভীর ঘুম দেখতে দেখতে কখন যে এই সময় কেটে গেল টেরই পেলাম না। এই যে এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি নরসিংদীর সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড মোড়। এখান থেকে 50 টাকায় একটি অটো রিজার্ভ নিয়ে নিলাম গোল্ডেন স্টার পার্ক পর্যন্ত। পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো দর্শক, আপনারা যখন সাহেব প্রতাপ বাস স্ট্যান্ড থেকে অটোতে করে যাবেন, আসলে এই মাঝপথে আপনার যে দূরত্বটা এটা যখন আপনি অটোতে করে যাবেন
তখন আপনার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আপনি এখানে একটা গ্রামীণ কিন্তু একটা ফিল কিন্তু আপনি পাবেন। যাত্রাপথে মেঘনা নদীর ওপর তৈরি একটি সুন্দর ব্রিজ দেখতে পাবেন। আর ব্রিজের এই পারেই আমাদের চোখে পড়ল দৃষ্টিনন্দিত আপন ভিলার সাথে হলুদ ফুলের চেয়ে থাকা বিশাল সূর্যমুখী ফুলের বাগান। আর ব্রিজের ওপারেই মিলবে আমাদের আজকের গন্তব্য নাগরকান্দিয়া গোল্ডেন স্টার পার্ক। চাইলে প্রথমে আপন ভিলা ঘুরে পার্কে যেতে পারেন, আবার চাইলে গোল্ডেন পার্ক ঘুরে ফেরার পথে আপন ভিলা দেখে যেতে পারেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্ক ঘুরে যাওয়ার পথে আপন ভিলা ঘুরে যাব আর বিকেলের সুন্দর একটি সময় ভিলায় কাটাবো। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম পার্কের মূল ফটকটির সামনে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ তথা নৌসন্দির অন্যতম সুন্দর আধুনিক এবং ভাইরাল পার্ক, যেই গোল্ডেন স্টার পার্কের যে মূল গেট, সেই গেটটির সামনে এখন আমি আছি। তো প্রায় ঢাকা থেকে 3 ঘন্টার জার্নি শেষে আমি এখানে কিন্তু পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন সামনে সেই মূল গেটটি। এখন আমি এই গোল্ডেন পার্কের ভিতরে যাব এবং পুরো পার্কটি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা কিভাবে ঢাকা থেকে খুব সহজে কম খরচে এই পার্কটি ঘুরে যেতে পারেন তার সুন্দর একটা গাইডলাইন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পার্কটিতে ঢোকার পরেই চোখে পড়বে সুন্দর একটি পার্কিং এরিয়া। পার্কটিতে ঢোকার জন্য 100 টাকা দিয়ে টিকিট কাটতেই সাথে পেয়ে গেলাম পার্কের ভিতরে যে কোনো একটি রাইডে ফ্রি চড়ার সুযোগ। আমি কিন্তু অলরেডি যে গোল্ডেন স্টার পার্কটি রয়েছে সেই পার্কটিতে কিন্তু ঢুকে গেছে। তো সামনেই দেখতে পাচ্ছেন সেই সুসজ্জিত আসলে আধুনিক আর ভাইরাল সেই পার্ক, সেই গোল্ডেন স্টার পার্ক। সত্যি অসাধারণ এই পার্কটি। যখন আপনি ঢুকবেন, ঢোকার পরেই দেখতে পাবেন নানা রকম ফুলে কিন্তু এই পার্কটিকে সুসজ্জিত করার যে প্রয়াস সেটা চালানো হয়েছে। আর এর আরেকটি পাশে সেই সুন্দর সূর্যমুখী যে ফুলের বাগান, আসলে সত্যি অসাধারণ। তো আপনারা যখন এই সূর্যমুখী ফুলের টাইমে আসবেন তখন এই পার্কটা কিন্তু সত্যি অসাধারণ লাগবে। আর এখন কিন্তু তার কিন্তু ভরপুর সিজন। তো আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এই পুরোটা সময় জুড়েই কিন্তু এই সূর্যমুখী বাগান কিন্তু আপনারা পেয়ে যাবেন, ফুল পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি এই পার্কটিতে ঢুকবো আর আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটি আমি ঘুরে ঘুরে দেখাবো। পার্কটিতে ঢুকলেই প্রথমে নজরে পড়বে বাংলাদেশের সবচেয়ে বড় বাটারফ্লাই ওয়াচ। আর এই পথ ধরে আগালে পেয়ে যাবেন হাজার হাজার ছাতা দিয়ে তৈরি সেই ভাইরাল সুন্দর রাস্তা। তবে পুরো পার্ক জুড়েই এমন সুন্দর সুন্দর ছাতা দিয়ে তৈরি বেশ কয়েকটি রাস্তা পেয়ে যাবেন। চলেন পার্কটি ঘুরে দেখতে দেখতে পার্কটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা যাক। বন্ধুরা, পার্কটি সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্র 8টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্র, শনি কিংবা বন্ধের দিনগুলোতে পার্কটি রাত্রের 9টা পর্যন্ত খোলা থাকে। পার্কের যেদিকেই তাকাবেন দেখতে পাবেন নানা রকম ফুল দিয়ে পার্কটিকে সুসজ্জিত করা হয়েছে, যা সহজেই আপনার নজর কাড়বে। তবে বি কেয়ারফুল, কোনো গাছ বা ফুল ছেঁড়া যাবে না। যদি ভুলেও কোনো ফুল বা গাছ ছিঁড়ে ফেলেন সেক্ষেত্রে 500 টাকা জরিমানা দিতে হবে। মাসির মুখ থেকেই শুনুন সূর্যমুখী ফুলের বাগানে ছবি তুলতে গিয়ে কি পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তো মাসি, আপনার কাছে এই পার্কটা কেমন লেগেছে? হ্যাঁ, ভালোই লেগেছে, খুবই ভালো লেগেছে। তো একটু আগে আপনার একটু তিক্ততা আমি শুনতে পাইলাম আর কি, সেটা কেন এবং একটু যদি সংক্ষেপে বলতেন আর কি, মানে কোন জিনিসটা খারাপ লেগেছে? লাঠি নিয়ে বলতেছে যে আপনারা বের হন, ভদ্রভাবে বললেই তো যে আপু ভাইয়েরা বের হয়ে যান তাড়াতাড়ি। আচ্ছা, এখানে তো আপনারা আমাদের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দর্শক, আপনারা মাসির কাছ থেকে শুনতে পাইলেন যে আসলে যে তারা লাঠি নিয়ে আসছে এখান থেকে বের করার জন্য। তো এই জিনিসটা তার কাছে খারাপ লেগেছে, খারাপ লাগার মতোই। সবাই টাকা দিয়েই ঢুকছে।
তো যাই হোক, এত সুন্দর আয়োজনের মাঝেও অনেক সময় ভুল ত্রুটি থেকে যায়, এই ভুলটাই কিন্তু এখানে হয়েছে। তো যাই হোক, আমি কর্তৃপক্ষকে অবশ্যই বলবো নেক্সটে যারা আসবে তাদের সাথে যেন এরকম ব্যবহার না করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে পার্কের এত আয়োজন, এত ব্যবস্থাপনা, সেই পুরো জিনিসটাই কিন্তু বৃথা যাবে। তাই সাবধান, অপ্রীতিকর কোনো কিছু করা থেকে বিরত থাকুন। তবে পার্কটি কিন্তু সত্যিই অসাধারণ, যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি আর পার্কটির প্রেমে পড়ে যাচ্ছি। একটা ইচ্ছে ছিল দুবাইয়ের ফুলের বাগানটি কোনো একটা সময় ঘুরে আসা, তবে গোল্ডেন স্টার পার্ক ভ্রমণ করার পর সেই ইচ্ছে অনেকটাই লাঘব হয়েছে। পার্কটি নানা ফুলে সজ্জিত হওয়ার পাশাপাশি এর বিভিন্ন রাইডগুলো তার সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তো দর্শক, আপনারা যদি এই পার্কটিতে ঢোকেন, যে 100 টাকা টিকিট কেটে ঢুকবেন, সেই টিকিটে কিন্তু যে কোনো একটা রাইডে আপনি চড়তে পারবেন। তো আমি কিন্তু এই যে সুইং চেয়ার রাইড, এই রাইডটাতে কিন্তু চললাম, ঠিক আছে। তো যাই হোক, যদিও সময় খুব কম, আমি অনেকগুলো রাইডই ট্রাই করতাম, তো আমাকে আরও অনেক কিছু দেখতে হবে, তাই এই রাইডটিতে প্রথম চললাম, দেখি অন্য রাইডগুলো চলা যায় কিনা। সত্যি অসাধারণ এই পার্কটি, খুবই সুন্দর, নান্দনিক এবং যেটাকে বলে ভাইরাল পার্ক। সত্যি এই পার্কটি কিন্তু ভাইরাল হওয়ার মতোই একটা পার্ক, খুবই অসাধারণ, এত সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আমরা যেরকম দুবাইয়ের যে পার্কটা আমরা দেখে থাকি, ঠিক তারই আদলে সুন্দরভাবে এই পার্কটি সজ্জিত করা হয়েছে। তো যাই হোক, অসাধারণ লাগছে এই রাইডটি কিন্তু। তো আপনারা অবশ্যই যদি সময় এবং সুযোগ থাকে তাহলে অবশ্যই পার্কটি ঘুরে যাবেন। তো দর্শক, আপনারা ঢাকা থেকে মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে এইখানে পৌঁছে আপনারা কিন্তু এই পার্কটির সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। তো আপনারা যারা দেখা যায় ডে লং প্যাকেজে ঘুরে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই এই পার্কটি ঘুরে যাবেন। খুবই 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 ভালো লাগবে আপনাদের এই পার্কটি। সত্যি আসার পরই আপনার যে মনের যে তৃপ্ততা, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আপনি যখন ঢুকবেন প্রথম নজরেই কিন্তু আপনার কিন্তু মন কেড়ে নেবে এই পার্কটি। কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে মাত্র 100 টাকা দিয়ে এত সুন্দর একটা পার্কে ঢুকতে পারতেছেন, তারপর আবার একটা রাইড ফ্রি। অন্যান্য পার্কগুলোতে দেখা যায় 100 টাকাতে একটা রাইডে চড়তেই চলা যায়, বাট এখানে ঢুকতে পারতেছেন, আবার পাশাপাশি আপনি কিন্তু একটা রাইডও ফ্রি পাচ্ছেন। সত্যি অসাধারণ লেগেছে তাদের এই আয়োজনটা। পুরো পার্কটি এমন সুন্দর সুন্দর বেশ কয়েকটি রাইড রয়েছে, যার প্রতিটি রাইড 50 থেকে 100 টাকার ভিতরে। বন্ধুরা, পার্কটিতে এত কিছু রয়েছে যে যদি তার সবটা দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেকটাই দীর্ঘ হবে। তো দর্শক, আপনারা যদি এই পার্কের সৌন্দর্য উপর থেকে দেখতে চান, সেই ব্যবস্থাও কিন্তু এই পার্কে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা উঁচু করে স্থান তৈরি করা হয়েছে, এখান থেকে পুরো পার্কের সৌন্দর্য সহজে কিন্তু আপনি দেখে নিতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে, অল্প খরচে এই অনেকগুলি রাইডসগুলি খুব স্বল্প মূল্যে ওই শিক্ষার্থীরা অনেকগুলি রাইডস মানে উপভোগ করতে পারছে। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 120 জনের মতো স্টুডেন্ট নিয়ে আসছি এখানে। না ভাই, বেশি না, এটা মানে আরো যে অনেক জায়গায় গেছি, এই জায়গার থেকে ভাইয়া এই জায়গার মধ্যে মানে টাকার অঙ্কটা মানে কম। মানে সবাই আমি ইয়া করি ভাইয়া, মানে সবাই যাতে পার্কের মধ্যে আসে, মানে ঘুরে গেড়ে আনন্দ করে, বাচ্চা স্বামী স্ত্রী মানে সবাই পরিবার ফ্যামিলি নিয়ে নাগরিয়া কান্দি সবাই যে আসতে পারে। পার্কটিতে খাবারের দোকানের পাশাপাশি কেনাকাটারও বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। তবে পার্কটি জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকার অন্যতম একটি কারণ হলো হলুদ ফুলে ছেয়ে থাকা সূর্যমুখী ফুলের বাগান। এবার চলেন পার্কের সূর্যমুখী ফুলের অংশটি ঘুরে আসা যাক। তো দর্শক, আপনারা যখন এই গোল্ডেন স্টার পার্কটিতে প্রবেশ করবেন 100 টাকা দিয়ে, তো এই পার্কটি ঘোরার পাশাপাশি এখানে কিন্তু আপনারা সূর্যমুখী যে ফুলের বাগান, সেটাও কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে। তো এখানে সুন্দর সুন্দর কিন্তু আপনার ছবি কিন্তু ক্যাপচার করতে পারেন, তবে সাবধান, আসলে কোনো ফুল টুল ছেঁড়া যাবে না আর কি। তো কোনো কিছু ছেড়লে কিন্তু 500 টাকা জরিমানা আছে। তো আপনারা এখানে সুন্দরভাবে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন, বাট বি কেয়ারফুল। ওকে।
তো আজকে শনিবার, তো প্রচুর দর্শনার্থী কিন্তু এই পার্কটিতে এসেছে এবং তারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করছে আর কি। সত্যি খুবই অসাধারণ একটি পার্ক। আসলে যদি আমরা র্যাঙ্কিং করি তাহলে কিন্তু 100 টাকার ভিতরে এই পার্কটিকে আমরা 1 নম্বরে ফেলতে পারি, এতটাই সুন্দর এই পার্কটি। আমার কাছে মানে মুক্ত লাগাচ্ছে, খোলামেলা পরিবেশ, খুব ভালো লাগছে। অনেক আনকমন একটা জায়গা, আরো সুন্দর হোক, আমরা দোয়া করি সামনে এগিয়ে যাক। মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালো আছে, আরো ভালো হবে সামনে। তো আমরা তো দেখা যায় অনেক সূর্যমুখী দেখা যায় ফুলের বাগানে গেলে অনেক সময় অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, এখানে কি আপনার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হচ্ছে? না, অনুমতি নেওয়ার প্রয়োজন হয়েছে না, কিন্তু আমি টিকিট কেটে এসেছি, এখানে কিছু সমস্যা হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা আয়োজন। তো দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছে এবং তারা কিন্তু এই যে সূর্যমুখী ফুলের বাগানটি রয়েছে, এই সূর্যমুখী ফুলের সাথে তারা কিন্তু বিভিন্নভাবে সুন্দর সুন্দর পিকচার কিন্তু তারা ক্যাপচার করছে আর কি। ভালো একটা সময় কিন্তু তারা স্পেন্ড করতেছে আর কি। তো আসলে এই আয়োজনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা অনেক সময় দেখা যায় অনেক সূর্যমুখী ফুলের বাগানে গেলে দেখা যায় অনেক নিষেধাজ্ঞা থাকে যে আমাদের আগে ঢোকার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে, বাট এই যে সুন্দর আয়োজনটা রাখা হয়েছে এখানে অনুমতির দরকার নেই, বাট কোনো ফুল ছেঁড়া যাবে না, এতটুকু জিনিস মেনটেন করে আপনি যে কোনো মজা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। খুবই সুন্দর একটা আয়োজন। তো দেখতে পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু দর্শনার্থী আজ এসেছে। আজ বার হিসেবে শনিবার, প্রচুর দর্শনার্থী আসছে। তো আপনারা যদি শুক্র এবং শনিবারে আসেন এরকমই পর্যাপ্ত বা অনেক দর্শনার্থী কিন্তু পাবেন। আর আপনারা যদি সূর্যমুখী ফুলের বাগানটা উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাদের ফেব্রুয়ারির ভিতরেই আসতে হবে, এরপরে আসলে কিন্তু আপনারা এই ফুলগুলো আর পাবেন না আর কি, ঠিক আছে? না, ঢুকের পরে তো মনে হচ্ছে আমি পৃথিবীর কোনো বাইরের রাষ্ট্রে ছিলাম, যে এই প্রথম দেখলাম। হয়তো আমি এই পৃথিবীতে ছিলাম না, বা এই যে এটা নরসিংদী জেলা মনে হয়, আমি নরসিংদী মনে হয় যে কোনোদিন আসলাম না বা কোনোদিন দেখিই নেই। হ্যাঁ, আমি অবশ্যই যাতে বলবো, যদি যেহেতু এখানে সবার ডাবল আসে, আমরা যেহেতু সিঙ্গেল আসলাম, তো আজ কোনো সমস্যা নাই, সামনে ভবিষ্যতে আসলে ডাবল আসার জন্য অপেক্ষা করতে হবে, কিছু করার নাই। সবাইকে বলছেন যে যদি ডাবল আসে তাহলে মজাটা আরেকটু বেশি হবে। হ্যাঁ, ডাবল আসলে মজাটা আরেকটু বেশি হবে, যেহেতু এখানে ফুলের শহর। তো যাই হোক, এই ভাইয়ের যে প্রিয়তম আর কি বা প্রিয়জন, তো তাকে আমি রিকোয়েস্ট করতেছি, ভাইয়ের ইচ্ছে কিন্তু তাকে নিয়ে পার্কে একবার ঘুরে যাওয়া আর কি। তো আমি রিকোয়েস্ট করতেছি, মানে আপনি অবশ্যই তার সাথে একবার আসবেন আর কি, ঠিক আছে? টিকিট অনুযায়ী কেউ আসবেন না, সো দেখা যাচ্ছে 100 টাকার ভিতরে এতগুলা তেমন কোনো ওরা দিতে পারতেছে না। মানুষ যা চাইতেছে তেমন তারা পারতেছে না, মানে আপনি স্যাটিসফাইড না আর কি? হ্যাঁ ভাই। আপনারা পার্টিতে প্রবেশ করলে সূর্যমুখী ফুলের বাগানে তাদের মতোই নিজেকে অন্যরকম আনন্দে হারিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, গোল্ডেন স্টার পার্ক ঘুরে আমি আপন বিলা এবং সেখানকার সূর্যমুখী ফুলের ব্যাপক আয়োজনও উপভোগ করেছি। তবে পর্বটি বেশ বড় হয়ে যাবে বিদায় এই পর্বে তা দেখালাম না। আপন বিলার পরবর্তী পর্বসহ এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।